আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করতেছি, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাবার নিয়ে যাচ্ছি। ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। আমি আল্লাহ খাদিজাকে সালাম জানাইছি, তুমি এখন আমার রাসূলের কাছে যাও, রাসূলের কাছে গিয়ে আমার হাবিবকে বলো আমি খাদিজার প্রতি এমন সন্তুষ্টি হয়ে গেলাম, আমি রব স্বয়ং খাদিজাকে সালাম জানাইছি। সুবহানাল্লাহ বলবেন না? সালাম জানাইছে কে? সবাই বলেন কে? এখন আল্লাহ সালাম জানাইছে, এর চাইতে সৌভাগ্যবান আর কিছু আছে? তামাম দুনিয়ার রব আল্লাহ রাব্বাকুম ওয়া রাব্বা আবাইকুমুল আউয়ালিন, তামাম দুনিয়ার রব আল্লাহ সালাম জানাইছে। আল্লাহ সালাম জানাইছে, আপনি একটু কল্পনা করেন, আর সে আজিম থেকে আল্লাহ সালাম জানাইছে। নবীরে বলে, নবী আমি জিবরাইলকে পাঠাচ্ছি আপনার কাছে। হাদিহি খাদিজাতু কাদাব, ওই যে খাদিজা আপনার কাছে আসতেছে। ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি। জিবরাইল তুমি যাও আমার হাবিবকে গিয়া বলো তার স্ত্রী খাদিজাকে আমার রব সালাম জানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? জিবরাইল বলে, ইয়া রাব্বাল আলামিন, আপনি খাদিজার সালাম জানাইছেন, আমি জিবরাইল কিভাবে বাদ থাকি কোন? ইয়া রাব্বাল আলামিন, আপনি রব তাকে সালাম জানাইছেন, আমি জিবরাইল ওয়া মিন্নি, আমিও তারে আমার পক্ষ থেকে সালামটা পৌঁছিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে যখন খাদিজা আসলো, জিবরাইল বলে, ও খাদিজা, তোমারে আমার রব সালাম জানাইছে, আমিও তোমারে সালাম জানাইছি। ওয়াবাশশিরহা মিন্নি বিবাইতিন ফিল জান্নাতি মিন কসাব লা সাখাবা ফিহা ওয়ালা নাসা। আল্লাহ শুধু তোমার সালাম জানাইছে, এখান পর্যন্ত সীমাবদ্ধ নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি এমন সন্তুষ্ট হয়েছেন, তোমার তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে, তোমার দিলের মধ্যে যে তাকওয়ার উদ্ভব তুমি করলাম, তোমার হৃদয়ের ভিতর আল্লাহকে যেইভাবে তুমি আল্লাহর বিধানগুলো মানলা, আল্লাহকে তুমি যেইভাবে ভয় করলাম, আমার রব তোমার সালাম জানাইছে, আমি জিবরাইল তোমার সালাম জানাইলাম। দ্বিতীয় নাম্বার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তুমি এখনো ইন্তেকাল করো নাই। আমার রব আমাকে বললেন তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের ভিতর মণিমুক্তা দিয়ে একটা ঘর বানায়া রাখছে। অবশ্যিরহা বিবাইতিন ফিল জান্নাহ, ও রাসূল আপনি তাকে শুভ সংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে মণিমুক্তা হীরা দিয়ে একটা জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? লা সাকাবা ফিহা ওয়ালা নাসা, এটার অংশীদার কেউ হবে না, শুধুমাত্র কেবলমাত্র খাদিজা অংশীদার। এখন কেন দিছে? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, যখন খাদিজা ইন্তেকাল করছেন, তখন নামাজ ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, ফরদা ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, কোনো বিধানে তখন ফরজ হয় নাই। আল্লাহ কেন তার সালাম জানাইছে? তাকওয়ার কারণে। কিসের কারণে বলেন? সবাই বলেন কিসের কারণে? তাকওয়ার কারণে। তখন নামাজও তো ফরজ হয় নাই, হজও ফরজ হয় নাই, যাকাতও ফরজ হয় নাই, কোনো বিধান তখন আসে নাই, কোনো বিধান আসে নাই। আপনি কোনো বিধান তখন আসে নাই। আল্লাহ কেন সালাম দিছে? তার ভিতর তাকওয়ার কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে। এখন এই তাকওয়া আমাদের ভিতর থাকা প্রয়োজন আছে না নাই? বলেন আছে না নাই? এখন তাকওয়া থাকতে হলে আপনাকে বড় জুব্বা গায়ে দিতে হবে, বড় পেশাব হতে হবে, বিষয়টা এমন না। আপনি খেটে খাওয়া মানুষ, আর আপনি যেমনি আছেন পরিষ্কার করে আল্লাহরে ভয় করে নামাজ পড়ুন, রমজানের রোজা রাখুন।